নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফের কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুরু হবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে থাকবে প্রবল পরিমাণে দুর্যোগ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং আমাদের ভারতবর্ষের একাধিক জায়গায় হবে ছোটো ছোটো ঘূর্ণাবর্ত, যার কারণে কিন্তু একাধিক জায়গায় শুরু হবে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে তাপমাত্রা কিন্তু হু করে বাড়বে। এই সপ্তাহের শেষের দিকে কিন্তু তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির ঘরে চলে যাবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী 10টা দিন আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে, কবে থেকে রয়েছে আমাদের বঙ্গে ফের বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় রয়েছে শিলাবৃষ্টি সতর্কবার্তা। এর সঙ্গে দেখে নেব বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে তার প্রভাবে কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আছে কিনা। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আসুন প্রথমে দেখে নেব 17 তারিখ সকালবেলা আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে। 17 তারিখ সকাল থেকে কিন্তু আমাদের বাংলার ওয়েদার মোটামুটি কিন্তু পরিষ্কার, মেঘলা ওয়েদার কিন্তু কোথাও সেভাবে নেই। এরপর যদি আমরা আগামী কয়েকটা দিন দেখি তাহলে 18 তারিখ 19 তারিখের দিকে মোটামুটি পরিষ্কার রয়েছে, আবার একটা মেঘ প্রবেশ করবে আগামী 19 তারিখ কিন্তু ঠিক সকালে 11টার দিকে আমাদের এদিকে দেখুন কলকাতা সহ হাবড়া, বসিরহাট, হুগলি, চুঁচুড়া, কলকাতা, তার সঙ্গে উলুবেড়িয়া, ক্যানিং, ডায়মন্ড হারবার, তমলুক, বাজকুল, হলদিয়া, অমশ্রী এখানে কিন্তু থাকতে পারে মেঘলা আকাশ। তার সঙ্গে এদিকে বাংলাদেশের কেশবপুর, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, তার সঙ্গে এদিকে দাউদকান্দি, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাদারীপুরও মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে কিন্তু ত্রিপুরার একাধিক জায়গায় থাকতে পারে মেঘলা আকাশ। তো মেঘলা আকাশ মাঝে মধ্যে আমরা দেখতে পাবো, কিন্তু এরই মধ্যে বৃষ্টিপাত রয়েছে। উত্তর হাওয়ার দাপট একদম শেষ হয়ে যাবে আর 4-5 দিনের মধ্যে কিন্তু উত্তরে হাওয়া আর আমাদের বঙ্গের দিকে প্রবেশ করবে না। এই যে উত্তরের হাওয়া যেটা দেখতে পাচ্ছেন, যদি আমরা 17 তারিখের আপডেট দেখি তাহলে কিন্তু উত্তরে হাওয়ার কিন্তু দাপট আর বর্তমানে আমাদের বঙ্গেতে আসবে না বললেই চলে। দেখুন হাওয়া কিন্তু আস্তে আস্তে উল্টোভাবে বইছে এবং কিছুটা কিন্তু হালকা হালকা বাতাস আসবে, হয়তো খুব ভোরবেলার দিকে বা হয়তো রাতের বেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পেলেও দিনের বেলা কিন্তু আসলেই শীত কিন্তু উধাও হয়ে যাবে এবং এই মাসে আর 22-23 তারিখের পর থেকে কিন্তু পুরোপুরি একদম শীত আমাদের বঙ্গে থেকে বিদায় হয়ে যাবে। তখন সেই মুহূর্তে কিন্তু দক্ষিণা বাতাস অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কিন্তু আমাদের এই বঙ্গের দিকে প্রবেশ করবে, যার কারণে কিন্তু আমাদের বঙ্গেতে মাঝে মধ্যেই বেশ ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নেব বৃষ্টিপাতের মোটে এসে আমাদের বঙ্গেতে কবে নাগাদ বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে কিন্তু উত্তরে কোনো রকম কোনো ঝঞ্ঝা নেই, উত্তর কিন্তু একদম পরিষ্কার রয়েছে। এরপর আগামী 18 তারিখ 19 তারিখের দিকে ফের কিন্তু আরও একটা ঝঞ্ঝা আসতে পারে, যার কারণে আমাদের এদিকে দেখতে পাচ্ছি নিউ দিল্লি, যোধপুর, তার সঙ্গে সিমলা দিয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের বঙ্গে। আপাতত আগামী 18 তারিখ 19 তারিখের মধ্যে কোথাও সে বৃষ্টিপাত কিন্তু নেই। এরপর আগামী 21 তারিখ, তারপর আগামী 22 তারিখ, 23 তারিখ, এদিকে 24 তারিখ, 24 তারিখে দিয়ে কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে দেখাচ্ছে এই দেখুন বৃষ্টিপাতটা কেন হবে। এই যে বঙ্গোপসাগর থেকে কিন্তু কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করছে এবং এদিকে কিন্তু কিছুটা উত্তরে বাতাস আসছে, যার কারণে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আর এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আগামী 24 তারিখ আমাদের বাংলার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আগামী 24 তারিখ আমাদের কিন্তু বঙ্গে দেখুন এই যে হুগলি, চুঁচুড়া, তার সঙ্গে বনগাঁ, বসিরহাট, তার সঙ্গে ক্যানিং, কলকাতা, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, তার সঙ্গে বেলদা, অমরশ্রী, বাজকুল, দীঘা এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে চাকদা, পান্ডুয়া, শান্তিপুরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বৃষ্টিপাত রয়েছে কালীগঞ্জের দিকে, তার সঙ্গে কেশবপুর, তার সঙ্গে এদিকে তালার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে। তো আগামী 24 তারিখ কিন্তু ঠিক বৃষ্টিপাত শুরু হবে বিকেল 5টা থেকে 6টার মধ্যে। টাইমটা একটু এদিক ওদিক হতে পারে, হয়তো 6টার জায়গায় 7টা হতে পারে বা 7টার জায়গায় 8টা হতে পারে, কিন্তু এর মধ্যে টাইম থাকবে। কিন্তু এর মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা হবে আগামী 24 তারিখ থেকে কিন্তু আমাদের বাংলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং 24 তারিখ বৃষ্টিপাত রয়েছে। 24 তারিখ রাতের দিকে একটু পরিষ্কার হলেও সেই মুহূর্তে কিন্তু দুর্গাপুর, তার সঙ্গে এদিকে বাঁকুড়াতে হালকা পাতলা কিন্তু বজ্রপাত সব বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আগামী 25 তারিখের দিকে কিন্তু আবারও দেখুন ঠিক সকাল 7টা থেকে কিন্তু আমাদের কৃষ্ণনগর সহ এদিকে একটু জুমিন করে দেখতে পাচ্ছি শান্তিপুর, তার সঙ্গে এদিকে বাংলাদেশের জীবননগর, বাংলাদেশের চৌগাছায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া ময়মনসিংহ, তারপর এখানে সিলেট, আজমিরিগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। দেখুন ছোটো ছোটো কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে, ঠিক ছোটো ছোটো ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার কারণে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। দেখুন এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হবে আমাদের কিন্তু বাংলার বেশিরভাগ এলাকাতে, কারণ এদিক থেকে উত্তর হাওয়া আসে, এই থেকে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে, যার কারণে কিন্তু দুই দিক থেকেই দুটো মিশ্রিত হয়ে কিন্তু এই বৃষ্টিপাতটা হবে। আগামী 25 তারিখ বৃষ্টিপাত হবে এইসব জায়গাতে। এরপর আগামী
25 তারিখ রাতের দিকেও কিন্তু সেই মুহূর্তে আমাদের নদিয়া জেলার এটা কিন্তু বনগাঁ পড়ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে। তার সঙ্গে এদিকে দেখুন জোকা, দরাবপুর, গাইঘাটা, নগরখুড়া, মোহনপুর, তার সঙ্গে নিমতলা, এদিকে কিছুটা গোবরডাঙ্গা, কিছুটা এদিকে গোপালনগর, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। রানাঘাটের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী 25 তারিখ ঠিক কিন্তু রাত 8টা থেকে 9টার মধ্যে। এরপর আগামী 26 তারিখ যদি সকাল থেকে 26 তারিখ সকালের দিকে বৃষ্টিপাত নেই, বেলা বাড়লেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত আর নেই। এরপর আগামী 27 তারিখও বৃষ্টিপাত নেই, 28 তারিখও বৃষ্টিপাত নেই। এরপর মার্চের 1, 2, 3 সবই কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। তো মোটামুটি আগামী 24, 25, 26, 27 এই করা দিন কিন্তু আমাদের বঙ্গেতে প্রায় বৃষ্টিপাত থাকছে বলাই যায়। এবং এই মুহূর্তে দেখে নেব কোনো রকম কোনো সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে কিনা। এই মুহূর্তে কিন্তু একটা সিস্টেম রয়েছে আমাদের কিন্তু ভারত মহাসাগরে। এই মুহূর্তে কিন্তু ভারত মহাসাগরে একটা সিস্টেম দেখতে পাচ্ছি, যার কারণে আপাতত এই মুহূর্তে কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত হবে। এদিকে যদি আমরা গাস্টিং স্পিড দেখি, তার মানে গাস্টিং স্পিড কিন্তু খুব একটা বেশি নেই, 30-33। ঘূর্ণিঝড় কিন্তু আপাতত হওয়ার কোনো সময় নেই, কিন্তু বৃষ্টিপাত হবে। এদিকে শুধুমাত্র আমাদের শ্রীলঙ্কার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে এবং কিছুটা কিন্তু বৃষ্টিপাত আমাদের দক্ষিণ ভারতের উপকূল লাগোয়া চেন্নাই, তার সঙ্গে পন্ডিচেরি, মাদুরাই, তার সঙ্গে এখানে কালিকট, কোচি, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বেশ ভালোই বৃষ্টিপাত হবে। এদিকে কিন্তু আমাদের শ্রীলঙ্কাতে বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের দক্ষিণ ভারতের উপকূল লাগোয়া জায়গাগুলিতে বেশ ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 22 তারিখ, 23 তারিখ আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতটা কমে যাবে। এরপর আগামী 25 তারিখের দিকে যেটা বললাম না, বৃষ্টিপাত কিন্তু আমাদের বঙ্গে থাকবে, কিন্তু এই ঘূর্ণাবর্তর কারণে আপাতত কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত কিন্তু নেই। আর এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে 17 তারিখ তাপমাত্রা কিন্তু প্রায় দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দেখি প্রায় 31 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং যতদিন যাবে ততদিন কিন্তু আস্তে আস্তে এই তাপমাত্রা বাড়তে থাকবে। আপনাদের লাইভ দেখাবো। 18 তারিখ যদি দেখি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা 31-এর মধ্যে থাকবে। 19 তারিখ যদি দেখি তাহলে 31-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এরপর আগামী 20 তারিখ কিন্তু সেই তাপমাত্রা বেড়ে এক ধাক্কায় 3 ডিগ্রি বাড়বে, প্রায় 33 ডিগ্রি তাপমাত্রা। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, উত্তরবঙ্গে মোটামুটি 28-30-এর মধ্যে তাপমাত্রা থাকবে। এরপর আগামী 24-25 তারিখের পর তাপমাত্রা যদি দেখি তাহলে 32-33-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। এরপর আগামী 26-27-এ কিন্তু 31-32-এর মধ্যে তাপমাত্রা থাকবে। মোটামুটি এই মাসের শেষের দিকে তাপমাত্রা কিন্তু প্রায় 34 ডিগ্রির ঘরে চলে যাবে। এরপর সামনের মার্চ মাসের 1 তারিখ 2 তারিখের দিকে সেই তাপমাত্রা কিন্তু বেড়ে প্রায় 35 ডিগ্রি ঘরে কিন্তু চলে আসবে। বিশেষ করে দেখুন এখানে কলকাতা প্রায় 35 ডিগ্রি অতিক্রম করে যাবে এবং উত্তরবঙ্গে কিছুটা 2-1 ডিগ্রি কম থাকলেও এবং উত্তর বাংলাদেশে 2-1 ডিগ্রি কম থাকলেও, উত্তর বাংলাদেশ কম থাকলেও আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু তাপমাত্রা প্রায় 35-36-এর ঘরে আস্তে আস্তে কিন্তু চলে আসবে। তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে অনেকটা বেড়ে যাবে এবং আবারও কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত রয়েছে। আগামী 24 তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপনি, যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন।